অসম্ভব। শরদিন্দু বাবু এটা লিখতেই পারে না। নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে এর পিছনে। ফিরকি দেবী, আপনি বড় মুখ করে নিজেকে আইনের ছাত্রী বললেও আদালতের ডেকোরাম সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণা নেই। তা না হলে আদালতে এইভাবে অপমানজনক কথা বলতে পারতেন না। যেখানে শরদিন্দু বাবুর লেখা চিঠি হুজুর নিজেই আমাদের সকলের সামনে পড়ে শুনিয়েছেন, তাকে নাকচ করেন কিভাবে? না সনাতন বাবু, ধর্মাবতারকে অসম্মান করার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু এটাই বলছি যে শরদিন্দু বাবুর এই বয়ান বিশ্বাসযোগ্য নয়। তাই নেই? তা কোন যুক্তিতে আপনার মনে হচ্ছে যে এই কথাটা বিশ্বাসযোগ্য নয়? ধর্মাবতার, আমি আগেও আপনাকে বলেছি, আমার মার হয়ে এই কেসটা লড়তে কেউ রাজি হননি। মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের প্রভাবের কথা ভেবে আমাদের মুখের ওপরেই সবাই নাকচ করে দিয়েছেন। কিন্তু এই শরদিন্দু বাবু নিজে থেকে এসে এই কেস লড়ার প্রতিশ্রুতি দেন আমাদের। উনি আমার মার সাথে কথা বলে সমস্ত ঘটনা শোনেন, আমাদের জোগাড় করার সমস্ত গোপন তথ্য শোনেন, এবং উনি প্রতিশ্রুতি দেন যে আজই আদালতে এসে সমস্ত তথ্য এবং প্রমাণ পেশ করবেন। কিন্তু আজ মোক্ষম সময় এসে উনি আমাদেরকে কিচ্ছু না জানিয়ে সরাসরি আদালতে একটা কাগজ পেশ করে দিলেন যে উনি এই কেসটা লড়তেই চান না। আর শুধু তাই নয় মাই লর্ড, বিচারাধীন একটা কেসে উনি সরাসরি ভার্ডিক্ট দিয়ে দিলেন যে আমার মাই খুনি এবং আমার মায়ের শাস্তি হওয়া দরকার। আপনিই বলুন মাই লর্ড, এই ব্যাপারটা আশ্চর্যজনক নয় কি? এতে এত অবাক হওয়ার কি আছে ম্যাডাম? ওনার কাছে নিশ্চয়ই কেসটা জলের মতো পরিষ্কার, তাই উনি কেসটা ছেড়ে দিয়েছেন। তাই নাকি? ওনার কাছে যদি সমস্ত বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে থাকতো, তাহলে উনি বাকিদের মতো আমাদের মুখের ওপর না কেন বললেন না? কেন আমাদের কাছ থেকে সমস্ত গোপন ইনফরমেশন নিয়ে আমাদের কিচ্ছু না জানিয়ে মহামান্য আদালতের কাছে এই কাগজ পেশ করলেন? মাই লর্ড, শরদিন্দু বাবুর আমাদের এই কেসটা নেওয়া থেকে হঠাৎ করে এই কেস ছেড়ে দেওয়া এটা কোনো সাধারণ ঘটনা নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো নোংরা ষড়যন্ত্র রয়েছে। ঠিক বলেছ ফিরকি, একদম ঠিক বলেছ। ষড়যন্ত্র তো হয়েছে, আর সেটা আমি নিজে করেছি। গেছে ওরা? ইয়েস ম্যাডাম। গুড। শুনুন শরদিন্দু বাবু, আপনি কেসটা নিজের হাতে নিন, কিন্তু ফিরকি ঠিক কি কি করতে চাইছে, কি কি প্রমাণ ওর কাছে আছে, আর কি কি এভিডেন্স রয়েছে, সবটা ইন ডিটেল আমার জানা চাই। গট ইট? বাইরে থেকে আপনি ওদের লয়ার হয়েই থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে রোমা চ্যাটার্জির হয়ে কাজ করবেন। আর এর জন্য আপনার যা যা প্রয়োজন আপনাকে খুশি করার জন্য আমি পাঠিয়ে দেব। অবজেকশন মেলট, উনি আমার স্বনামধন্য উকিল বন্ধু সম্পর্কে অপমানজনক কথা বলছেন। শুধু তাই নয়, ওনার আগের কথার সঙ্গে এখনকার কথার কোনো মিল নেই। একটু আগে শরদিন্দু বাবু সম্পর্কে উনি অনেক ভালো ভালো কথা বলছিলেন, আর এখন ওনার কুৎসা ছড়াচ্ছেন। এই ঘন ঘন বয়ান পাল্টান যিনি, তার কথার কোনো সারবত্তা আছে বলে আমি অন্তত মনে করি না মেলট। আপনি কি মনে করেন তাই দিয়ে কিচ্ছু এসে যায় না সনাতন বাবু? মহামান্য আদালত কি মনে করেন সেটা গুরুত্বপূর্ণ। আদালত আপনার এই ধরনের মন্তব্যকে অনুমোদন করে না ফিরকি দেবী। প্রমাণ ছাড়া আপনি কারো বিরুদ্ধে এরকম অভিযোগ করতে পারেন না। প্রমাণ দিতে না পারলে আপনাকে আপনার কথা উইথড্র করতে হবে। এসব কি হয়ে গেল নীলাদ্রি বাবা? আমিও বুঝতে পারছি না মাসি। মীনাক্ষী ম্যাডামই তো শরদিন্দু বাবু রেফারেন্স দিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলার পর ভরসাও পেয়েছিলাম আমরা, কিন্তু শেষ মুহূর্তে এসে সব গন্ডগোল হয়ে গেল। আমার মাথায় কিছু ঢুকছে না মাসি। এখন তো উকিলও বলছে লড়বে না, তাহলে কি লক্ষ্মী বিনা দোষেই শাস্তি হয়ে যাবে? ফিরকিটাকে দেখেও বড় কষ্ট হচ্ছে। ও তো আর ওদের সাথে লড়াই করে উঠতে পারছে না। চুপ করে থাকবেন না।
আপনি যে বললেন ষড়যন্ত্র হয়েছে সেই কথার সপক্ষে প্রমাণ দাখিল করুন। প্রমাণ উনি কোত্থেকে দেবেন মেলড? কারণ ওনার সব কথাই তো ভুয়ো। বারবার অন্যদের ষড়যন্ত্রের কথা বললেও আমার তো মনে হয় আসল ষড়যন্ত্রটা করছেন ওনারাই। নানা রকম বিরোধী মন্তব্য করে কোর্টের সময় এমনভাবে নষ্ট করছেন যাতে এই কেস আরো পিছিয়ে যায়। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমাকে আমার সাক্ষীদের পেশ করতে দেওয়া হোক এবং অভিযুক্তের বিরুদ্ধে যেহেতু উপযুক্ত প্রমাণ আমাদের হাতে আছে, তাই আজই এই খুনের সাজা ঘোষণা করে দেওয়া হোক। এমনিতেই আদালত ওদের যে কন্ডিশন দিয়েছিল সেটা ওরা ফুলফিল করতে পারেনি। কোনো পাকা প্রমাণ তো দূরস্থ, নিজেদের কোনো ডিফেন্স লয়ারও ওরা আনতে পারে। এই আমার একান্ত অনুরোধ, অভিযুক্তের হয়ে ওনার মেয়ে যেভাবে আদালতের সময় নষ্ট করছেন সেটা অবিলম্বেই বন্ধ করা হোক। আপনার মেয়ের যা যা বলার ছিল সে কথাগুলো আমরা শুনেছি। আপনার কি কিছু বলার আছে, নাকি আমরা আমাদের কেসের কাজ শুরু করব? ধর্মাবতার, ধর্মাবতার ওরা আর কি বলতে পারে? কারণ ওদের সব ছলচাতুরি ব্যর্থ, ওদের সব কথাই ভিত্তিহীন, আর ভিত্তিহীন কথা শোনা মানে আদালতের সময় নষ্ট করা। দেখেছো ভাস্করদা, আমাদের চাত্রে লোকে ফিরকিদের কোনো কথা বলার জাস্ট সুযোগই দিচ্ছে না। আর ফিরকি ভেবেছিল গতকাল জাজ ওর কথা শুনে নিয়েছে, কোর্টে কেস তো নিশ্চয়ই এতক্ষণে শুরু হয়ে গেছে। ঠাকুর দেখো, ফিরকি যেন লোকে সঠিক। এই রঞ্জিনী, হ্যাঁ কোথায় গেছিলে গো? পুজো দিতে গেছিলাম বৌদি। এনা লক্ষ্মীর নামে। অবাক হচ্ছ বৌদি? অবাক হওয়ারই কথা। বৌদি, সেদিন রেহানের ঘটনাটা না আমার চোখ খুলে দিয়েছে। ওই বাচ্চা ছেলেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এতদিন আমি যা করছিলাম সব ভুল করছিলাম। তবে কি জানো তো, মাঝে মাঝে মনে হয় এই ধাক্কাটা আমার দরকার ছিল, নাহলে আমি শোধরাতাম না। ওকে দেখি, নিজের ওপর এতটা কঠিন হতে নেই। রঞ্জিনী ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সত্যিকারের মানুষ সে যে সময় মতো তার ভুলটাকে শুধরে নিতে জানে। মানুষের পাশে দাঁড়ানো, পরকে আপন করে নেওয়া, বিপদের সময় কাছে টেনে নেওয়া, এর চাইতে বড় প্রায়শ্চিত্ত আর কিচ্ছুতে হয় না। এই সমস্ত ভেবে আর কষ্ট পেও না। চেষ্টা তো করছি বৌদি, কিন্তু পারছি কই বলো? ওদের আমি যা করেছি না, আমি সেই অপরাধ বোধ আমাকে আজও কুড়ে কুড়ে খাচ্ছে। সেই জন্যই তো আমি পিরকিদের পাশে থেকে নিজের পাপটা একটু ক্ষয় করার চেষ্টা করছি। যে তুমি যেটা করছো না, চেষ্টাটা, এটাই তোমাকে একটু একটু করে
মানুষ হিসেবে অনেকটা বড় করে তুলেছে। আজ আমি সত্যি মনে প্রাণে চাই যে তোমার সমস্ত প্রার্থনা যেন ঈশ্বর শোনেন। ঠাকুর করুন আজ লক্ষ্মী যেন অন্যায়ভাবে কোনো শাস্তি না পায়, ও যেন সঠিক বিচার পায়। ধর্মাবতার, আমি একজন আইনের ছাত্রী। যদিও কোনো ল ফার্মের সার্টিফিকেট আমার কাছে নেই, তবুও আমি আপনার কাছে অনুরোধ করব, যেহেতু কোনো লয়ার আমার মার হয়ে এই কেসটা লড়তে রাজি হচ্ছেন না, আপনি দয়া করে আমার মার ডিফেন্সে এই কেসটা আমাকে লড়ার অনুমতি দিন। পারমিশন গ্রান্টেড। অবজেকশন মেলজ। কোন লয়ার যদি সংশ্লিষ্ট কেস লড়তে অস্বীকার করে তাহলে অভিযুক্ত নিজে সেই কেস লড়তে পারে, কিন্তু সংশ্লিষ্ট আই উইটনেস তা পারে না। আর ফিরকি দেবী তো এই কেসের মূল প্রত্যক্ষদর্শী, উনি এই কেসের ডিফেন্সে লড়বেন কি করে? আপনি যা বলেছেন সেটা ঠিক সনাতন বাবু, কিন্তু আমি আগেও মহামান্য আদালতের সামনে বলেছি যে আমি প্রত্যক্ষদর্শী হলেও আমি কিন্তু আমার মাকে স্ট্যাপ করতে দেখিনি। আর তাই আপনি কি বলতে চাইছেন ফিরকি দেবী? আপনাকে কি জোর করে ওই চার্জশিটে সই করিয়ে নেওয়া হয়েছিল, এই বলতে চাইছেন আপনি? না, তাহলে কি ওই সই করা চার্জশিটে আপনি তো ওই লক্ষ্মী দেবীকে রুদ্র সিনহাকে খুন করতে দেখেছেন? সেটা কি? যদিও বয়ান পাল্টানোর অভ্যেস আপনার আগে থেকেই আছে, তাই না? শরদিন্দু বাবুর কেসটা থেকেই তো বোঝা যায় আপনি এই কেস লড়তে পারবেন না। পারমিশন উইথড্রন। এক্ষুনি আশা করেছিলাম ফিরকি হয়তো আমাদের লক্ষ্মীকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এখানে তড়িৎ তীরে এসে ডুবে গেল। ফিরকি দেবী, এবার আপনি বুঝতে পারেন, দরকার হলে আবার ডাকবো। আসুন। ধর্মপতন, এবার আমি আমার সাক্ষীদের ডাকি। আমার প্রথম সাক্ষী তরিতা দেবী, রুদ্রবাবুর স্ত্রী। লক্ষ্মী দেবী এবং রুদ্রবাবু সম্পর্কে উনি কি বলেন সেটা জানা এই কেসের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ মেলড। আসুন তরিতা দেবী। ঠিক যেমন যেমন শিখিয়ে দিয়েছি তেমন তেমনই বলবে, একটু ভয় পাবে না। যাও। ছুঁয়ে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তরিতা দেবী, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনাদের তো প্রায় 15 বছরের বিবাহিত জীবন, তাই তো? না, 16 বছর। বাহ, তাহলে তো আপনি রুদ্র সিনহাকে, মানে আপনার স্বামীকে হাতের তালুর মতো চেনেন। উনি একজন নির্বিবাদী মানুষ ছিলেন, কারোর সাথে পাশে থাকতেন না, নিজের ব্যবসাপাতি নিয়ে উনি থাকতেন। ওর দাদা যে এত বড় একজন মন্ত্রী সেটার সুযোগ ও কোনোদিনও নেয়নি। যা করেছে সবটাই নিজের চেষ্টায় করেছে। তাহলে এরকম নির্বিবাদী শান্ত ভালো মানুষকে হঠাৎ খুন করবে কেন লক্ষ্মী দেবী? দেখুন, আমি যতদূর জানি লক্ষ্মী দেবী তো আপনাদের পরিবারের আত্মীয়া, তো উনি এরকম একটা কাজ করবেন কেন? আচ্ছা, এ ব্যাপারে আপনি কি কিছু আলোকপাত করতে পারেন তরিতা দেবী? আমার স্বামীর একটাই দোষ ছিল, রাগ। শান্ত মানুষরা রেগে গেলে তাদের রাগ খুব ভয়ঙ্কর হয়, তো ওরও তাই ছিল। আচ্ছা, আপনি হঠাৎ রাগের কথা বলছেন কেন? এই কেসের সঙ্গে, মানে এই ওনার রাগের কি কোনো সম্পর্ক আছে? আছে। কি সেটা?
লক্ষ্মী ফিরকির মা, তাই সেই সূত্রে আমাদের বাড়ির কুটুম। আমাদের বাড়ির দুর্গাপুজোর নবমীর দিন যথোচিত সম্মান দিয়ে লক্ষ্মীদের আমন্ত্রণ জানানো হয়, আর সেখানেই ওদের নিজস্ব ভঙ্গিতে অসভ্যের মতো ওরা নাচ শুরু করে। রুদ্র সেটা সহ্য করতে পারেনি, রেগে দু চার কথা শুনিয়ে দিয়েছিল। আর ঠিক তখনই তখন কি? আর তখন লক্ষ্মী রুদ্র জামার কলার ধরে ওকে হুমকি দেয় যে ওকে খুন করবে। আর ঠিক তার পরের দিনই লক্ষ্মী আমার স্বামীকে খুন করে দেয়। কাকিমুনি এসব কি বলছে ফিরকি? তাহলে কি আমরা লক্ষ্মীকে বাঁচাতে পারবো না নীলাদ্রি বাবা? পয়েন্ট টু বি নোটেড মেলড। এর থেকে সরল দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ আর কি হতে পারে? ধন্যবাদ, ধন্যবাদ তরিতা দেবী, আপনি আসতে পারেন। ধন্যবাদ। এরপর আমি ডেকে নেব রুদ্রবাবুর মা সুনন্দা দেবীকে। থ্যাংক ইউ ধন্যবাদ। আসুন সুনন্দা দেবী। এই কোর্ট কাচারি কেসের মধ্যে থাকার দরকার নেই বাবা। এখন বাইরে গিয়ে বসি, যখন ডাক পড়বে তখন না আসবো ভেতরে। ধন্যবাদ। আপনার কাছে জমা হওয়া সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের উপর ভিত্তি করে এটা বলতে পারি যে রুদ্রবাবুর উপর লক্ষ্মী দেবীর আগে থেকেই রাগ ছিল। আর সেদিন গোডাউনে ড্রাগ পাচারের সময় হঠাৎই রুদ্রবাবু এসে পড়ায় লক্ষ্মী দেবীর রাগ দ্বিগুণ হয়ে যায়। উনি আর নিজেকে সামলাতে পারেন না, নিজের কুকর্ম লুকোতে খুন করেন লক্ষ্মী দেবী। ধন্যবাদ। আমার একান্ত অনুরোধ, আজই এই কেসের চূড়ান্ত রায় দিন এবং বিবেচনা করে এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে কোনো মানুষ এরকম অপরাধ করার আগে দুবার অন্তত ভাবেন। দ্যাটস অল মাই লর্ড। মাগো, আমায় ক্ষমা করে দিও তুমি। আমি না অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমায় রক্ষা করতে পারলাম না। কেসটা কেমন জিতিয়ে দিলাম বলো ভাস্করদা? সত্যি তোমার জবাব নেই রোমা। সমস্ত সাক্ষ্য প্রমাণ। ধর্মাবতার, আমার কিছু বলার আছে। এতক্ষণ আমি আমার বিরুদ্ধে সত্যি মিথ্যে, বাস্তব অবাস্তব অনেক অভিযোগ শুনলাম। এখন আমি অভিযুক্ত হিসেবে নয়, এই দেশের একজন অতি সাধারণ নাগরিক হিসেবে আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলুন কি অনুরোধ? ধর্মাবতার,
উনি একটু আগে বলছিলেন না যে আমাদের দেশের সংবিধান নাকি অপরাধীকে তার নিজের সপক্ষে কেস লড়ার সুযোগ দেয়। হ্যাঁ দেয়। তাহলে এখন এই মুহূর্ত থেকে আমি নিজের সপক্ষে এই কেস লড়তে চাই।